এবার আসি শেখ হাসিনার কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো ভারতে রয়েছেন। আমার ভিডিওটি যিনি পৌঁছে দিয়েছিলেন ওনার কাছে, তা ওনাকে আপনার প্রধানমন্ত্রী জিজ্ঞেস করেছেন যে কি ব্যাপার, তোমার লন্ডন যাওয়ার কথা ছিল, তুমি লন্ডন যাওনি? উনি গল্প করতে করতে আমায় বলেছেন। তা বললো না আমি তো যাইনি, মেয়ের পরীক্ষা ছিল সেই জন্যই আমার যাওয়া হয়নি, তা আপনি যদি বলেন তাহলে পরে আমি এখন চলে যাচ্ছি। তখন উনি বলেছেন আর শেষ বেলায় গিয়ে কি হবে, থাকো তুমি এখানে। তার মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বুঝতে পারছেন যে এটা হচ্ছে শেষ বেলা। তাকে বারণ করেছেন যে তোমাকে আর শেষ বেলায় যেতে হবে না লন্ডন, তুমি দেশেই থাকো। অর্থাৎ তিনি এই বার্তাটা দিতে চাইছেন যে আমি খুব শিগগিরই দেশে ফিরছি। আর আমিও সেই বার্তাটাই আপনাদের দেবো যে খুব শিগগিরই। আমি কোনো ডেট বলতে পারবো না, একবার ডেট বলে আমি বড় ফেঁসে গেছিলাম দাদা, আর আমি ডেট বলবো না। তো কবে হবে না হবে সেটা আপনারাই দেখতে পাবেন। তবে বাংলাদেশকে উপযুক্ত শিক্ষা না দিয়ে ভারত ছাড়বে না। কিছু কিছু মানুষ আছে যাদেরকে অ্যান্টিবায়োটিক না দিলে তাদের অসুখ সারে না। পাকিস্তানেরও অ্যান্টিবায়োটিক পড়েছে, বাংলাদেশেরও অ্যান্টিবায়োটিক পড়বে। হোমিওপ্যাথি চার্জ করা হয়েছিল, এইটা বন্ধ করো, ওইটা বন্ধ করো, এটা আটকে দাও, ওটা আটকে দাও, কিন্তু ইউনূস কিন্তু থামেনি। সে জাপানে গিয়েও সেই একই কথা ভারতবর্ষকে টেনে কথা বলেছে। সেই ভারতবর্ষকে টেনে যেই কথা বলেছে সঙ্গে সঙ্গে জিওসি ইস্টার্ন কমান্ডকে ডেকে পাঠাতে হয়েছে। আর দেরি করা যাবে না, ইউনূসকে ওপরে পাঠাতে হবে। এখন সে তো আর ভারতবর্ষ বলবে না যে ওপরে পাঠাতে। এটা আমার একটা বিনীত অনুরোধ নরেন্দ্র মোদীজির কাছে যে একটা কামাকাজি ড্রোন অথবা একটা আকাশ ওর উপরে বা একটা পিনাকা ওর উপরে একটা বেড়ে দিন, যমুনার উপরে। না রায়গা বাঁশ, না বাজি বাঁশেরি, ইউনিট চা খতম, বাংলাদেশের লোক বেঁচে যাবে। আর যেগুলো বাকি আছে সব দেখবেন দুধদার করে পালাচ্ছে, কাউকে খুঁজে পাবেন না। আর আওয়ামী লীগের যারা আছেন তারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের সুদিন ফিরে আসছে। তবে হ্যাঁ, আমি একটা কথাই বলবো, প্রতিশোধের রাজনীতি করবেন না। যা করেছে ভুল করেছে সবকিছু করে আর দেশকে অশান্ত করবেন না। দেশে এবার শান্তি স্থাপন করুন। আর যেটা দরকার সেটা হচ্ছে একটা স্বচ্ছ এবং কি বলবো এটাকে আমি, অনেস্ট একটা প্রশাসন গড়ে তোলা। আমাদের দেশে যেমন একটা অনেস্ট প্রশাসন আছে, অনেস্ট প্রশাসন, অনেস্ট গভর্নমেন্ট গড়ে তোলা। আপনারা সেই লক্ষ্যে আপনারা থাকুন।